কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি। ভাই হুন্ডাটা কি আপনার? হ আঙ্কেল, কতটা কিনছেন? 1,35,000। আমার এরম একটা হুন্ডা দরকার। এই হুন্ডাটাও ভালো লাগছে, একটা হুন্ডা কিনবো। হ আঙ্কেল, নিতে পারেন। গাড়িটা অনেক ভালো, তেলও অনেক সুন্দর চলে। এই কেবল দাওয়াত খাইয়া চালাই এলাম, পঙ্খিরাজের মতো চলে আঙ্কেল, নিতে পারেন এটা। ভালো হইলে কি হয়েছে, আমি আসলে গাড়ি সম্বন্ধে তেমন বুঝি না। কালকে আমার বাতিজার আয়না গাড়িটা একটু দেখান যাইবো? হ আঙ্কেল, দেখেন, সমস্যা নাই, আপনিও দেখতে পারেন, দেখেন। না আমি তেমন বুঝি না, কালকে আমি আমার বাতিজারা নিয়ে মনে। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, নিয়ে আসেন। হ্যাঁ, কিছু মনে করেন নাই তো আবার? আরে আঙ্কেল কি যে কন, আপনি তো আমার বাবার বয়সী। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল। বসন্তকালে তোমায় বলতে কেডা জানি আমার বুকে মারছে বিষের তীর, হা হা, বিষে জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। কাকা। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো। এই যে আমার বাতিজারে লইছি, আরে একটু গাড়ি সম্বন্ধে বুঝায় দাও তো। ভাইয়া, এই গাড়িটা মুরব্বীদের জন্য পারফেক্ট একটা গাড়ি। এটা যেমন মাইলেজ দেয় সেই রকম তোমার কমফোর্ট ফিল হয়। খুব আরামদায়ক একটা গাড়ি। আমি মনে করি কি মুরব্বীদের জন্য এটা বেস্ট গাড়ি হইব। তোমার কাকারে তুমি এই গাড়িটাই কিনে দাও। কাকা আমি টুকটাক চালাইতে জানি, আমার একটু চাবিটা দেওয়ান যাবো, একটু চালায় দেখতাম। হ হ, কাকা নেন, সমস্যা নাই, একদম সহজ গাড়ি চালায় না এটা। ঠিক আছে, একটু দেখি তাইলে। হ্যাঁ তুমি দাঁড়াও। হ্যাঁ আঙ্কেলের হাত তো মোটামুটি ভালোই ক্লিয়ার। হ্যাঁ, মনে হইতেছে তো। কাকা গাড়ি তো মোটামুটি ভালোই পাতলা, চালায় খুব মজা। গাড়িটা আরেকটা টান দিয়ে আউন যাবো? হ চালান আঙ্কেল, সমস্যা নাই, আরেকটু চালান। ঠিক আছে কাকা, টান দিয়ে আইতাছি, দাঁড়াও। একটা ঘন্টা হয়ে গেল, আঙ্কেল কই গেল? পরে ঠেলে গেল নি আবার? আয় না কে রে, আহ এখানে বহ। কাকাই তো দেখলাম চালায় ভালো, কিন্তু এখন তুই কি লেগে আইতাছে না? কোনো ঝামেলা ঝামেলা হইলো নাকি আবার? উফ, এই পোলাটার কাছে কি জিগাম কাকাই কই গেল? না, যদি ইজ্জত জায়গা না, কি করবো? আচ্ছা, এই যে কাকাই যে গেল হেই কখন? এখন তুই গাড়ি নিয়ে আইতাছে না, কই গেছে কাকাই? গেছে হয়তো বা একটু সামনে ভালো করে চালানো শিখতে। এমনি কাকা লোক ভালো আছে, সমস্যা নাই, আয় পড়বো। কখন আইব? ভাই অনেক তো লেট হয়ে গেল, আমার এখানে যাইতে হবে, গাড়িতে বেশি তেলও নাই। আপনি একটু কাকারে ফোন দিয়ে একটু তাড়াতাড়ি আইতে বলেন না। কাকা? ও হে তো কাকাই, মানে হ্যাঁ, নাম্বার তো আমার কাছে নাই। নাম্বার নাই? আপনার আপন কাকার নাম্বার আপনার কাছে নাই, এটা কোনো কথা কইলেন ভাই? হই মিয়া, আপন কাকা মানে হের লগে পরিচয় হয়েছে আমার কিছুক্ষণ আগে। হে আমার কইতাছে তুমি আমার বাইস্তার মতো, তুমি আমার কাকা ডাকবা, তো আমি আর এখন কাকাই ডাকি। ধান্দাবাজি করস? এই তোর কাকা ডাকতে কইছ আর তুই কাকা ডাকস না? এগুলো আম করে শিখাইস না। আমার গাড়ি খাইয়ে দেও ধান্দা দুজনে মিললা। এ ভাই, এ ভাই একটু আইন তো এদিকে। ভাই হ্যাঁ সহ হ্যাঁ কাকা এ আমার গাড়িটা লয়ে গেছে, এখন কইতেছে যে কাকার চিনি না। ওই বেটা ভাই কি করছস ক? এ ভাই আপনারা এমন করতেছেন কি লেগা? আমার পুরো কথাটা শোনেন, পরে আমারে মারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের মালিক কোথায়? বস তো ইনি, এই যে বইসা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবেন? আমি আসলে আসছিলাম আমার এলাকার গরিব দুঃখীদের মাঝে কিছু ফ্রিজ বিতরণ করব। আপনার এখানে এক সাইজের ফ্রিজ আছে? হ্যাঁ, আমাদের কাছে পর্যাপ্ত ফ্রিজ আছে। আপনার কখন লাগবে? আমি এখনই নিব, সমস্যা নাই।
আপনি ফ্রিজগুলো রেডি করুন, আমি ব্যাংক থেকে টাকাগুলো তুলে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এক কাজ করেন, আপনার এই ছেলেটাকে আমার সাথে একটু দেয়া যাবে? হ্যাঁ দেয়া যাবে। এই সাকিব, তুমি ভাইয়ের সাথে যাও তো। ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে, আসো। তুমি যে ওইখানে জব করো, ওইখানে তুমি কয় টাকা বেতন পাও? 3000 টাকা। 3000 টাকা বেতনে হয় তোমার? আসলে আঙ্কেল আমার তো ওইরকম ভাবে এক্সপিরিয়েন্স নাই, তাই আমার 3000 টাকা বেতন ধরছে। এক্সপিরিয়েন্স মানে? আজকালকার যুগে এক্সপিরিয়েন্স লাগে? তুমি আমার ওইখানে জব করবা, তোমাকে আমি 10,000 টাকা বেতন দিব। 10,000 টাকা? হ্যাঁ আঙ্কেল, আমি করব, আমি রাজি। কিসের আঙ্কেল আঙ্কেল করো? আপন ভাই বা কাকা বলা যায় না? তুমি তো আমার বাতিজার মতো। তুমি আর আমি আজকা থেকে কাকা বাতিজা, ঠিক আছে? ওকে কাকা, ঠিক আছে। ঠিক আছে, চলো বাতিজা। এই ছিল ঘটনাটা। আমার গাড়ি। চেহারা বা পোশাক দেখে মানুষকে বিশ্বাস করা উচিত নয়। বিশ্বাস